আসুন বন্ধুরা, আপনার প্রত্যাশিত এই ওয়াটার পাম্পটি আপনার প্রিয় গাড়িটিকে পরিষ্কার করার জন্য কতটা কার্যকরী। তো দেখুন, এখানে প্রচুর পরিমাণ ময়লা জমে আছে। এই দেখুন, একবারে সাফ হয়ে যাচ্ছে। এখানে এই যে ময়লা জমে আছে, অনেক পুরানো, শুকায় গেছে, কাদা মাটি একবার শুকায় গেছে, একবার সাফ হয়ে যাচ্ছে। এটার স্পিডটা এত পরিমাণ স্পিড যে আপনার কোথাও হাত লাগানো লাগবে না, যে ময়লাটি হাত দিয়ে উঠানো লাগবে তা না। আপনার ব্রাশও লাগবে না, আপনি জাস্ট এই পানির স্পিডেই আপনার গাড়িটি পরিষ্কার হয়ে যাবে। এটা আপনার বাইক হতে পারে, আপনার অটো গাড়ি হতে পারে, আপনার ভ্যান হতে পারে, আপনার বাস, ট্রাক, যাই হোক না কেন, আপনি এই ছোট অটো মেশিনটা দিয়েই আপনি পরিষ্কার করতে পারবেন। এই ওয়াটার পাম্পে এত কার্যকরী, এত স্পিডে। আর দেখুন, এখানে আছে অটো সুইচ। এই সুইচটা আপনি চাপ দিবেন, এটা অটো বন্ধ হয়ে যাবে। এটা আবার আপনি যখন আহ, আবার প্রেসার দিবেন এখানে, তখন এটা আবার অটো চালু হয়ে যাবে। ঠিক আছে? তো এটা আপনার খুবই কার্যকরী একটা মেশিন। আমি আসলে মেশিনটা দেখে খুবই অবাক হচ্ছি। এত সুন্দর স্পিডে। আর এটা দিয়ে আপনি ক্ষেতেও ব্যবহার করতে পারবেন। ক্ষেতে কীটনাশক সার স্প্রে করে দিতে পারবেন। যে কোনো জায়গার জন্য এটা খুবই কার্যকরী একটা স্প্রে গান। ঠিক আছে? ওয়াটার পাম্প। তো এখন দেখুন, এটার ভিতরে কি আছে। এটার ভিতরে একটা ছাঁকনি আছে। এই ছাঁকনিটার কাজ কি? এই ছাঁকনিটার কাজ হচ্ছে, এই যে দেখেন, সুন্দর ছাঁকনি। এই ছাঁকনিটার কাজ হচ্ছে, আপনি হয়তো দ্রুত কোথা থেকে পানি নিয়েছিলেন, হয়তো পুকুর থেকে, খাল থেকে, বিল থেকে। পানির ভিতরে অনেক ময়লা থাকতে পারে। এই ময়লাগুলো যাতে আপনার এই স্প্রে গানটার ভিতরে গিয়ে না আটকে যায়, তার জন্য এই ছাঁকনিটা ব্যবহার করা হয়েছে। ছাঁকনিটা ব্যবহার করার ফলে আপনার স্প্রে গানটা সেফ থাকবে এবং খুব দ্রুত আপনাকে পানি সাপ্লাই এটা দিবে। হচ্ছে ইনপুটের পাইপ, আর এটা হচ্ছে মোটর, আর এটা হচ্ছে অ্যাডাপ্টার, এটা হচ্ছে কি আপনার রেড টেপ, আর এটা হচ্ছে ক্লাম। এটা হচ্ছে স্প্রে গান, এটা হচ্ছে নজেল, এটা হচ্ছে পপ করা যায়, পপি করা যায়, পপি সিস্টেম এই এটা। আর এটা হচ্ছে কি আপনার আউটপুটের পাইপ। এটা সেটিংটা সিস্টেমটা দেখাচ্ছি আমি। এই সেটিংটা হচ্ছে কি আপনার প্রথম অবস্থায় এইটা করবেন, এটা করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে কি এই হচ্ছে ইনপুটের পাইপটা, ইনপুটের পাইপটা এদিক দিয়ে এমন করে লাগাবেন। তারপর হচ্ছে কি আপনার আউটপুটের পাইপটা এই যে এইটা এইদিকে লাগাবেন। এদিকে লাগানোর আগে এই প্লামটা আপনারা এমন করে সেট করে নেবেন। তারপর হচ্ছে গিয়ে প্লামটা টাইট দিয়ে দিবেন, আমি টাইট দিলাম না, জাস্ট সিম্পল দেখাবো। তারপর হচ্ছে গিয়ে যে স্প্রে গানের মাথা, এটা এমন করে লাগাবেন।